আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দুপুরের লাঞ্চটা নিয়ে একটা ভিডিও করব ভাবলাম। অনেককেই দেখি খাওয়া নিয়ে ভিডিও করতে। তো ভাবলাম যে কেননা এখন থেকে চ্যানেলে মাঝে মাঝেই একটা খাবার টাইমের ভিডিও করব। তো যাই হোক, আজকে দুপুরের লাঞ্চে আমার খাবারের আইটেম ছিল ভাত, ঢেঁড়স ভাজি, আর হচ্ছে শাক ছিল, ডাল ছিল, আর হচ্ছে পাঙ্গাস মাছ, নতুন আলু দিয়ে, যেহেতু সিজনের নতুন আলু এসেছে। তো এটা দিয়ে তরকারি রান্না করে খাওয়ার মজাই আলাদা। আর বিশেষ করে আমাদের বাসায় দেখা যায় নতুন আলু আসলে তরকারিতে অনেক বেশি ইউজ করা হয়, কারণ আমার আব্বু অনেক পছন্দ করে অ্যান্ড আমারও ভালো লাগে। তো যাই হোক, খেতে খেতে ভাবছিলাম যে সামনে একটা খাবার নিয়ে একটা সিরিজ করব, যেই সিরিজটার মধ্যে মূলত হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জেলায়, যে জেলাগুলোর মধ্যে নানা ধরনের বিখ্যাত বিখ্যাত খাবার পাওয়া যায়। একটা জেলার তো হচ্ছে একটা ইউনিক ব্যাপার থাকে, একটা ইউনিক খাবার থাকে। সো এই জিনিসগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। ছোটবেলা তো দেখতাম যে আমাদের সাধারণ জ্ঞান বইয়ের মধ্যে অনেক কিছু থাকতো, কিন্তু এখন বয়স হয়ে গেছে, তো এখন দেখা যায় যে ওইগুলো তো আর রিপিট করে পড়া হয় না। এখন জাস্ট ওই সোশ্যাল মিডিয়াতে যদি সামনে আসে তখনই দেখা যায় যে হ্যাঁ, এটা সম্পর্কে ইন্টারেস্ট ফিল করছি বা ইন্টারেস্টিং লাগছে, এটা করি, কিন্তু তাও হয়ে ওঠে না। তো যাই হোক, এখন থেকে ভাবছি খাবারের ভিডিও নিয়ে কাজ করব, অ্যান্ড হচ্ছে বিভিন্ন জেলায় গিয়ে ওই জায়গায় ওগুলো সম্পর্কে, ওই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব, অ্যান্ড হচ্ছে ফুডগুলো খেয়ে কেমন লাগে, কোন জেলার মানুষ কোন খাবারগুলোকে কী বলে, এই জিনিসগুলো নিয়েও ভিডিও করব। আর অবশ্যই মাঝে মাঝে হয়তো দুপুরবেলা অথবা রাতের বেলার নিজের ঘরের খাবারের বা যখনই খাচ্ছি না কেন, এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড হচ্ছে আমি চাইছি যে, যেহেতু আমার চ্যানেলে সব ধরনের ভিডিও থাকবে, আমার নিজস্ব লাইফস্টাইল, আশেপাশের বিভিন্ন মানুষের জীবনযাপন, অ্যান্ড হচ্ছে সব ধরনের, যে বড় ছোট বললে তো কোনো কথা নেই, সবার সাথে মিশাটা অ্যান্ড আমার একটা খুব ইচ্ছা, বা আমার যে একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হলো কি, মানে নানা টাইপের মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, মিশতে পছন্দ করি, অ্যান্ড তাদের জীবনযাপন সম্পর্কে জানতে পছন্দ করি। অ্যান্ড এটা করলে ব্যাপারটা কি হয় জানেন? এটা করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি জীবন সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন। আপনি দুনিয়া সম্পর্কে অনেক বেশি জানতে পারবেন, অ্যান্ড আপনার মধ্যে আখলাখ জিনিসটা অনেক বেশি কাজ করবে। তাই দেখা যায় যে বিভিন্ন ধরনের মানুষের জীবন সম্পর্কে জানতে চেষ্টা করি, যে তারা কীভাবে আছে, কী ভুল করলো, কীভাবে হ্যাপি আছে না দুঃখে আছে। আল্লাহ তৌফিক দিক যাতে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি এবং পুরো বিশ্ব পরিক্রমা ঘুরে দেখতে পারি। আসসালামু আলাইকুম।